কড়া নাড়ছে শারদীয়া দুর্গাপূজা। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী 9 থেকে 13 অক্টোবর উদযাপিত হবে। এ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ ও সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পী এবং আয়োজকরা। তারা সকলে দিন-রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্রচিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পুজো আয়োজক কমিটির সদস্যরা। এবার বাংলাদেশ জুড়ে 32,666 মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পুজো উদযাপন হবে। পুজো উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। দুর্গাপূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। পুজো কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি, অর্থনীতি অবস্থা ভালো না, তাই আমাদের কাজের মূল্যটাও অনেক কমে গেছে। বিগত বছরের চাইতে এখন প্রতিমার পিছনে অন্তত 20 থেকে 30,000 টাকা নাই। আচ্ছা, আমাদের এবারে আপনি কতটি প্রতিমার কাজ পেয়েছেন? এবার আমি মাত্র 10টা প্রতিমার কাজ পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিমা এবং সবচেয়ে বেশি মূল্যের কোন প্রতিমাটি আছে? এটা হচ্ছে মানিকগঞ্জে আমার সবচাইতে এবছরের মতো আর কি বেশি দামি 90,000 টাকা। এটা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আর এইগুলো যে করছেন, যে আপনি যে এগুলি ধরেন 70, 80, 60 এইরকম। তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় যে প্রতিমা করেছিলেন সেটা কত উচ্চ? উচ্চতা ছিল 16 ফিট। 16 ফিট না? ওইটা কত টাকা করেছিলেন? ওটা 2.5 লক্ষ টাকায় করেছিলাম কলাবাগান মাঠে। কলাবাগান মাঠে। আচ্ছা, এবারে কি ইয়াতে আছে? হ্যাঁ, কলাবাগান মাঠের কাজ আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। রতন দা, নমস্কার, আমি রতন পাল, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রম। আমি এখানে প্রায় বিগত 10 থেকে 12 বছর পর্যন্ত আছি এখানে। কিন্তু বিগত বছরগুলির চাইতে এবছর রাষ্ট্রীয় গোলযোগের কারণে আমাদের কাজবাজ খুব স্থবির হয়ে পড়েছে। মাঝে তো একদম কাজ করতেই পারিনি। এখন ওই ইদানিং 1 মাস ধরে একটু কাজবাজ করতেছি। গত বছরের চাইতেও আমি 5টা প্রতিমা কম তৈরি করেছি এবং বিগত বছরে যে প্রতিমাগুলো তৈরি করেছি আমি যে টাকায়, তার চাইতে অনেক কম টাকায় আমার এবার কাজ করতে হচ্ছে।